गुड इवनिंग बंधुरा वेलकम टू माई चैनल। आज के चले एसेছি देखो আমি একটা কাজ বাড়িতে। এবার কাজ বাড়ি বলতে এটা কিন্তু কোনো বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন না, এটা শ্রাদ্ধ বাড়ি ছিল। তো আমাদের পাড়ারই এক দাদু মারা গেছেন, তো তারই শ্রাদ্ধে চলে এসেছি। তো এনার সঙ্গে আমাদের দেখা হয়েছিল লাস্ট হচ্ছে আমরা যখন একসঙ্গে দেওঘর গেলাম। তো একসঙ্গে এই দাদু দিদা সবাই মিলে দেওঘর গেছিলাম। তো ওনারই ওখানে শরীরটা খারাপ হয়েছিল। খারাপ হওয়ার পরে কিছুদিন যাবৎ এই মাস খানিক যাবৎ হসপিটাল নার্সিংহোম এইসব করে করে হঠাৎই তিনি আমাদের ছেড়ে চলে যান। তো ওনারই কাজে চলে এসেছি। তো আজকে কিন্তু আমি অন্য কিছু দেখাবো না বা কোনো ব্লগ দেবো না, আজকে দেখাবো তোমাদের খাওয়া দাওয়া। যে প্রত্যেক দিন আমি আমার লাঞ্চ মেনু দিই, তো ডিনার মেনু সেভাবে দিই না। তো আজকে ডিনারে চলে এসেছি কি রাত্রিবেলা দাদুর কাজে আমরা খেলাম। তো দেখো প্রথমেই কিন্তু চলে এসেছে স্যালাড, কিন্তু স্যালাডের মধ্যে শসাটা কম ছিল, গাজরটা বেশি আর লেবুটা বেশি। যাই হোক আমি আলাদা আলাদা করে রাখছি। আর আমার ছেলে বলছে মা গাজর আমি বেশি খাবো না। তো ও বললো তাহলে, আমি বললাম তাহলে খা, আস্তে আস্তে খা, দেখবি দিয়ে দেবে। তো প্রথমেই দিয়ে দিয়েছিল দেখো একদম গরম গরম তাজা তাজা আর হচ্ছে কড়কড়ে করে বেগুনি। তো বেগুনি খেতে খেতে বেগুনির সঙ্গে কিন্তু কিছু সস বা কাসুন্দি ওসব কিছু দেয়নি, সিম্পল দিয়েছিল। কিন্তু কি বলো তো রান্নাগুলো এত ভালো ছিল খাওয়ার পরে, আমি তারপরে তোমাদেরকে তো ভয়েসটা দিচ্ছি। যাই হোক, আর আবারও পড়ে গেছে প্রচণ্ড ঠান্ডা। কালকের দিনটা ঠিকঠাক ছিল, কিন্তু আবার রাত থেকে যখন আমরা যাই তখন থেকেই দেখছি হাওয়া বইছে। আবার আজকেও যখন আমি ভয়েস দিচ্ছি তখনও কিন্তু হাওয়া বইছে। তো সেহেতু দেখো আবার কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু গরম গরম ডাল আর হচ্ছে শুক্তো। তো এখানে দেখেছি আমি তো কলকাতার মেয়ে, কলকাতায় আমাদের দুপুরবেলায় শ্রাদ্ধ বাড়ির কাজ হয়, কিন্তু ওখানে দুপুরবেলাতেই শুক্তো দেয়, কিন্তু এখানে দেখছি রাতেও শুক্তো দেয়। যাই হোক, আমার তো খুব প্রিয়, তুমি জানো আমার রেসিপিতেও দেখবে মাঝে মাঝে শুক্তো দেখা যায়। বেশ ভালোই, সপ্তাহে অন্তত দুদিন তো শুক্তো করি এরকম। যাই হোক, শুক্তোটা দিয়ে টানা হিজড়ে করে খেয়ে নিলুম। আর এদিকে দেখো সবাই নিয়েছে আমার বলার পরে। আমি আমার তোমাদের দাদাভাই কিন্তু শুক্তো খেতে দারুণ লাগে, তো এরাও একটু একটু নিয়ে নিল, মা বাবা নিয়েছে বলে। তো রাতে রইলে ওরা খেতো না, জাম্পেশ করে খাচ্ছি। আর খেতে খেতে ডাল চলে এসে, আরে বাবা ডালটা কি করে নেবো রে বাবা, ডালটা ওই জন্য নিতে পারলাম না। শুক্তো দিয়ে খাচ্ছি, ডাল নিয়ে নেওয়া যায়, পেছন পেছন চলে এসছে ডাল। যাই হোক, ডালটাকে বললাম আপনি একটু পরে আসবেন, নইলে শুক্তো দিয়ে খাচ্ছি তো ডাল কখন নেবো। তারপরে নিয়ে নিচ্ছি, দেখো ডাল, গরম গরম ডালটা ছিল। আর চলে এসছে দেখো এঁচোর চিংড়ি। এই প্রথম এই শীতে কিন্তু এঁচোর চিংড়িটা খাচ্ছি, তো দারুণ লাগছে। আর বড় বড় চিংড়ি ছিল না, ছিল কুচো কুচো চিংড়ি, তাই কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারিনি তুলে তুলে। হ্যাঁ, বড় চিংড়ি হলে তবুও দেখাতে পারতাম। আর যাই হোক, এদিক ওদিক করে সব চেনাশোনা লোক তো, আর ভিডিও করতেও যেন আমার কেমন একটা লাগছে। যাই হোক, এদিক ওদিক করে দেখো না কেমনভাবে আমি ক্যামেরাটা রেখেছি, তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে যে দিদিভাই কিন্তু সেভাবে তুলে তুলে ক্যামেরা করতে পারিনি। আর আজকে কিন্তু খাবারের ভিডিও বলে আমি একটু তাড়াহুড়ো করে কথাগুলো বলছি, যাতে ভিডিওটা খুব ছোট তো, আর আমার সব কথাগুলোও যেন মানে তোমরা বুঝতে পারো, দেখতে পারো আর জানতেও পারো। বাবা চলে এসছে দেখো পাবদা মাছ। হ্যাঁ, আমার মোস্ট ফেভারিট মাছ। যাই হোক, আমি ভেঙে ভেঙে খাচ্ছি, কিন্তু মোস্ট ফেভারিট হলে কী হবে, রান্নাটাও খুব ভালো হবে খেবে। কিন্তু এই মরণের ঠান্ডার জন্যে মাছটাও ঠান্ডা হয়ে গেছিলো, একবার মনে হচ্ছে যেন বরফ থেকে এনে তুলে আমাদের রেঁধে বেটে দিয়ে দিল। যাই হোক, তাই দিয়ে খাচ্ছি, কিন্তু কাই দেয়নি বলে একটু মন কষাকষি চলছিল মনের মধ্যে। তো বললুম কি দিয়ে খাবো, তো আমি এই ভাত নিয়ে দেখো নাড়াচাড়া চলছি, সেই দুবার ভাত নিয়েছি, একটু শুক্তো দিয়ে প্রথমে খাওয়ার পর, আর সেই মাছ দিয়ে, এই 3বার মাছ দিয়ে এরকম চলছে। আর দেখো ধোঁয়া উঠছে, কিন্তু মানে গরম গরম ভাতটা ছিল, গরম গরম। তরকারি পাতি ঠান্ডা হলে কী হবে। এবার চলে এসেছি দেখো আমাদের কাতলা রানী, কাতলাকেও ছাড়িনি, তো খেয়েছি। আমি কিন্তু রাতে বেসিক্যালি মাছ খাই না, কিন্তু এই ভাজা ভুজো এরকম থাকলে বেশ মাছটা বেশ ভালোই লাগে। যাই হোক, আর যথারীতি খেতেও হবে, আর নইলে কী দিয়ে খাবো। তো মাছটা ভেঙে ভেঙে খাচ্ছি, খেতে খেতে ভাবছি হা মাছটা পাবদাটা একটু কনফিউজ করে দিয়েছিল, কিন্তু কাতলাটা কিন্তু কনফিউজ করেনি, একদম সুন্দর সুন্দর। আর এদিকে কিন্তু ছেলে মেয়ে আর তোমাদের দাদাভাই তো সেভাবে ক্যামেরার সামনে আসে না, সেহেতু আমিও আনতে পারি না, কি আর করব বলো। যাই হোক, দুটো ফটো তুলেছি, লাস্ট ফিনিশিং যদি তোমরা বলো তাহলে দিয়ে দেবো আমরা কীভাবে ফটো তুলেছি। আর এদিকে দেখো মানে কাতলা কালিয়া খেতে খেতেই চলে এসেছে কিন্তু 2 রকমের রসগোল্লা, চাটনি, দই একবারে পাতে নিয়ে নিয়েছি তোমাদের দেখাবো বলে, তারপরে হাপুস করে খেয়ে নিলাম। কিন্তু তার মধ্যে আবার ট্র্যাজেডি চলে এসছে, মা আমি এইটুকানি মাছ খেতে পাচ্ছি না, ফেলাটাও বিচ্ছিরি ব্যাপার। তো আবার ছেলের পাত থেকে একটু মাছ নিয়ে খেয়ে তারপরে আবার দই মিষ্টি